নমস্কার, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো আজকেও সিএএ নিয়ে কিছু কথা বলার জন্যে। তো আজকের প্রসঙ্গ, আইবি হয়ে গেছে 2 মাস, 3 মাস, 4 মাস, তারপরেও কেন সার্টিফিকেট ইস্যু হচ্ছে না? তো এর মূল কারণ হচ্ছে, সার্টিফিকেট ইস্যু না হওয়ার মূল কারণ হচ্ছে আপনার ফাইলটি ডিফেন্সি হয়ে পড়ে আছে কিনা। অর্থাৎ আপনার ফাইলটি এমন কোনো একটি ডকুমেন্টস আপনি জমা দিয়েছেন যে ডকুমেন্টসটি দেখে বোঝা যাচ্ছে না। অর্থাৎ বাংলাদেশের ডকুমেন্টসটি হয়তো অস্পষ্ট, বা আপনি আপনার কোর্ট নোটারিতে সই করেননি, বা আপনার কোর্ট নোটারিতে কোনো একটা ডেট ভুল ছিল, সেটা আপনি কেটে দিয়ে আবার পেন দিয়ে লিখে দিয়েছেন, সেজন্য হতে পারে। অর্থাৎ আইবি ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর যদি আপনাদের 1-1.5 মাস অর্থাৎ হাইয়েস্ট 3 মাসের মধ্যে সার্টিফিকেট না এসে থাকে, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আপনার ফাইলটির কোনো গণ্ডগোল আছে। তাই বলবো, আপনারা যদি এই রকম পরিস্থিতিতে পড়ে থাকেন, অবশ্যই আপনারা স্ব দায়িত্বে আপনারা সেন্সার বোর্ডে যোগাযোগ করুন। তাহলে হয়তো আপনাদের সমস্যার সমাধান হতে পারে। যাই হোক, আপনারা অনেকেই ফোন করছেন যে আপনাদের ইতিমধ্যে আধার কার্ড থেকে মেসেজ আসছে যে আপনার আধার কার্ডটি বন্ধ করে দেওয়া হবে আপনি যদি অমুক তারিখের মধ্যে আপনি এইভাবে এই উত্তর না দেন। কারণ আপনার আধার কার্ডটি সম্পর্কে তাদের একটা বিরূপ ধারণা আছে, বা তাদের কাছে এই আধার কার্ড নিয়ে কোনো রিপোর্ট আছে। সেই রিপোর্টের ভিত্তিতে তারা কিন্তু হয় ফোন করছে, তাহলে SMS করছে, মেল করছে যে আপনার আধার কার্ডটি বন্ধ হয়ে যাবে বা বন্ধ করে দেওয়া হয়েছে। তো এমতো অবস্থায় আপনারা কি করবেন? আপনারা অবশ্যই ফোন করবেন, আমি এর সঠিক উত্তর বা সঠিক সমাধান একটি পথ আপনাদের বেছে দেব। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে হাজার হাজার মানুষ তারা সিএএর মাধ্যমে নাগরিকত্ব পাচ্ছে, এবং এই নাগরিকত্ব পাওয়ার মধ্য দিয়ে তারা বিভিন্ন ক্ষেত্রে উপকৃত হচ্ছে। যেমন এসআইআর থেকে নাম বাদ পড়েছে, যার কাছে নাগরিকত্বর কার্ড আছে সে জোর গলায় এবং মনের বল নিয়ে সে ট্রাইব্যুনালে যেতে পারছে। সে এখন ফর্ম 6 করতে পারছে, এবং এই মানুষগুলোর কিন্তু প্রত্যেকের ভোটার তালিকায় নাম উঠে যাবে, কেউ বাদ দিতে পারবে না। এমন আছে অনেকে পাসপোর্ট করেছে বা করতে দেবে বা করতে দিয়েছে, তাদের কিন্তু হ্যারিং হয়ে গেছে, পাসপোর্টের হ্যারিং, যেটা ভেরিফিকেশান। তারাও কিন্তু এই সিএ সার্টিফিকেটের ফল ভোগ করছে, অর্থাৎ সুবিধা ভোগ করছে। এবং অনেকের চাকরির ডাক এসেছে, তাদের ভেরিফাই হচ্ছে, তারা তাদের যে ডকুমেন্টস দেখতে চাচ্ছে তাদের কাছে সিএ সার্টিফিকেট থাকলে সেটাই কিন্তু তারা শো করছে, এবং তার সুফল কিন্তু তারা বহন করছে। ইতিমধ্যে আমাদের কাছে সেনাবাহিনী, পুলিশ, আপনার
সিভিক ভলেন্টিয়ার, বিভিন্ন দলের রাজনৈতিক নেতা, আরটিও, এরকম অনেক যারা মাস্টারমশাই অনেকেই সিএতে আবেদন করেছে এবং সার্টিফিকেট পেয়েছে। অনেকের প্রশ্ন, আমি সরকারি চাকরি করি, বাংলাদেশ থেকে এসেছিলাম, আমাকে কি সিএতে আবেদন করতে হবে? আমার বক্তব্য একদম অতি স্পষ্ট, অবশ্যই আপনাকে সিএতে আবেদন করতে হবে। এর বাইরে কিন্তু আপনার আর কোনো পথ খোলা নেই। এরকম বিভিন্ন প্রশ্ন, নানান প্রশ্ন। আমি মায়ের কোলে এসেছিলাম তখন 5 বছর কি 7 বছর বয়স। আমার এখানে সব কাগজ তৈরি করা আছে, বার্থ সার্টিফিকেট পর্যন্ত। আমি কি সিএতে আবেদন করব? দেখুন, আমার বক্তব্য, আমরা এখানে আসার পর বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, পাসপোর্ট, যা করেছি সব কিছু সেম পদ্ধতিতে করেছি। তাতে আমার বক্তব্য, এত বড় সুন্দর একটা সুযোগ আছে, এই সুযোগটি আমরা উপভোগ করি এবং এই সুযোগটির মাধ্যমে আমরা সিএতে আবেদন করি, করে আমরা আমাদের নাগরিকত্বটা শক্তপোক্তভাবে নিয়ে আমরা এই মহান ভারতবর্ষে বসবাস করি। এটাই হচ্ছে আমার প্রথম দিন থেকেই বক্তব্য। অনেকেই ফোন করেন, আমি কর্মসূত্রে গুজরাট থাকি, কেউ বলেন কর্ণাটক থাকি, কেউ বলেন উড়িষ্যায় থাকি, আমরা এখানে ন্যূনতম একটু গ্রাম্য ডাক্তারি করি, আমরা কি করব? আমরা তো আসতেও পারি না। আমি আপনাদের বলবো, আপনারা সিএতে আবেদন করবেন, আপনারা ওখানেই থাকবেন, আমরা এখান থেকে আপনাদের আবেদন করে দিতে পারবো। কিন্তু আপনারা সিএ এর হিয়ারিংয়ের সময় অবশ্যই হাজির হবেন। এটাই হচ্ছে আমার কথা। বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে যে অনেকে সিএতে আবেদন করেছেন, বলছেন আবেদন করেছি, অর্থাৎ আপনার 6 মাস 7 মাস 8 মাস হয়ে যাচ্ছে, আপনার হিয়ারিং সেন্টারে ডাক আসছে না। অর্থাৎ আপনাকে যারা সিএতে আবেদন করে দিচ্ছে তারা ওই অ্যাকনোলেজমেন্ট কাগজ সহ 5টা 6টা কাগজ আপনাকে বের করে দিচ্ছে, কিন্তু আপনার যে 3টে কোর্ট নটারি, আপনার বাংলাদেশ ডকুমেন্টস, হিন্দু সার্টিফিকেট, একটাও কিন্তু এই ডকুমেন্টসগুলো আপলোড করছে না। আপলোড করার আগে আপনার কাগজগুলো বের করে দিচ্ছে, যে কারণে আপনার কিন্তু হিয়ারিং সেন্টারে ডাক আসছে না। গতকালকে বনগাঁ থেকে এক ভদ্রলোক আমাকে ফোন করেছিল যে আমরা 10-12 জন একজন উকিলের মাধ্যমে করেছিলাম, কিন্তু আমাদের 10-12 জনেরই আজকে SMS এসছে যে আমরা যে ফরম্যাটে করেছিলাম এটা সঠিক ফরম্যাট নয়, একটা ভুলভাল একটা ফরম্যাটে আমাদের আবেদন করে দিয়েছে, যে কারণে আমাদের আবার নতুন করে অ্যাপ্লিকেশান করতে বলছে। তো এরকমও হচ্ছে। আপনারা ভাবছেন অমুক উকিল বড় পণ্ডিত, তার কাছে যাই, সব থেকে তারা বেশি ভুল করছে। আমি বারাসাতেও কয়েকজন উকিলের এরকম সমস্যা দেখেছি, আপনাদের বলেছি, এবং তাদের সাথে যে কথাবার্তা হয় তার রেকর্ডিংও আমার কাছে আছে। সেই সমস্ত উকিল ভাইদের যাতে বদনাম অপপ্রচার না হয়, যে কারণে আমি কিন্তু তাদের নামগুলো বলছি না এবং বলি না। যেমন ঠাকুরনগরের কথা বলে, সেখান থেকেও অনেকেই আবেদন করেন, তাদেরও কিন্তু ভুরি ভুল। তারা এখন যদি যায় বলে আগে এই ফরম্যাটে হতো, এখন আর হচ্ছে না। মানে কত সুন্দর নিজের দোষ এড়িয়ে যাওয়ার একটা পথ। অনেকে বলে আমি সনেকপুর থেকে করেছিলাম, অমুক সনেকপুর অমুক জায়গার থেকে, সে জায়গার নামেই বলছি না। যারা করছেন, যারা করে দিচ্ছেন, তারা প্রচুর পরিমাণে ভুলে ভরা আবেদন করে দিচ্ছেন। এখানে এসে, অর্থাৎ সিএ সেন্টারে এসে, সেখানে তারা হিয়ারিংয়ের সময় মুখ কাছুমাছু করে চলে যাচ্ছে। তো এগুলো করে আপনারা মানুষদের বিভ্রান্তির মধ্যে ফেলবেন না, খুবই খারাপ ব্যাপার।
তো আমি বলবো আমাদের যে সমস্ত মানুষ আপনারা সিএতে আবেদন করবেন, আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, আপনার মুর্শিদাবাদ, মালদা, বালুরঘাট, বিভিন্ন অঞ্চল, দক্ষিণ দিনাজপুর, কুচবিহার, আপনার আমাদের শিলিগুড়ি, জলপাইগুড়ি, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের সিএতে আবেদন করার সার্বিক সহযোগিতা করব এবং কোথায় কিভাবে সিএর আবেদন হয় আমি আপনাদের প্রত্যেকের জেলার সংবাদ আমি এখানে বসেই দিয়ে দিতে পারবো। আপনারা তার কাছে গিয়ে সিএতে আবেদন করে আসতে পারবেন। আর যারা সরাসরি আমার কাছে করতে চান, আপনারা পশ্চিমবঙ্গের যেখানেই থাকুন না কেন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সঠিক সুন্দরভাবে আপনাদের সিএতে আবেদন করে দিতে পারবো। এই প্রতিশ্রুতি আমি আপনাদের দিলাম। শুধু যে পশ্চিমবঙ্গে তা নয়, ভারতবর্ষের যে কোনো রাজ্যে আমাদের উদ্বাস্তু মানুষ আছেন, যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি এই 6 সম্প্রদায়ের মানুষ আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে এসেছেন। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা অতি অবশ্যই যত্নবান সহকারে আপনাদের সিএতে আবেদন করে দেব। আমার ফোন নাম্বার 9804682324। এই সিএ করতে গেলে এমন কোনো কঠিন শক্তভক্ত ডকুমেন্টস লাগে না। আপনি 2014 সালের 31শে ডিসেম্বরে এসেছেন, তার একটি ডকুমেন্ট যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি। আর আপনি এখানে যে কোনো একটা মন্দির থেকে আপনি হিন্দু, তার একটি সার্টিফিকেট আপনি নেবেন। আর আপনি 3টে কোর্ট নটারি করবেন। আর কি করবেন? নামের বানান, নামের আদ্য অক্ষর এবং আপনার ডেট অফ বার্থ বা আপনার টাইটেল যদি গোলমাল থাকে, গণ্ডগোল থাকে, একটি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে আপনি নটারি করে নেবেন। এই হচ্ছে আপনার সিএ করার ভারতের ডকুমেন্টস। আর কি লাগবে? আপনি বাংলাদেশ থেকে হয় আপনার নিজের, নয় আপনার বাবা বা আপনার ঠাকুরদাদা বা আপনার মা বা মায়ের বাবা, মায়ের মা, এদের জন্ম সার্টিফিকেট, তা না হলে তাদের ভোটার সার্টিফিকেট বা তাদের স্কুল সার্টিফিকেট বা জমির দলিল বা জমির পর্চা ইত্যাদি ইত্যাদি ডকুমেন্টস আনলে অবশ্যই আপনারা সিএতে আবেদন করতে পারবেন। তো এইটুকুই আজকে আমার বলার। আপনারা কারো কোনো কথা শুনে আপনারা সিএ করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন না। এটাই হচ্ছে আমার হাত জোড় করে অনুরোধ আপনাদের কাছে। আপনারা যে যে রাজনীতি করবেন করেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। রাজনৈতিক মতাদর্শ এক, আর সিএ আইন আর এক। এটা অবশ্যই আমাদের এই উদ্বাস্তুদের জন্য একটি পরশ পাথরের মতো, মাথায় রাখবেন। যারা আমার প্রতিবেদন শহর, বন্দর, গ্রামগঞ্জে দেখছো, প্রত্যেকের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোকদের দেখার সুযোগ করে দিও। তো আজকের মতো আমার বক্তব্য এখানেই শেষ করলাম। সবাইকে জানাই আমি নমস্কার।